নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব নাকো আর টাবো। নাকো আর টাবো কল্পার পরে দুটো কিন্নরি গ্রাম। তো এরপরে কল্পা পর্যন্ত যে সৌন্দর্য আমরা দেখেছি, সৌন্দর্যটা কিন্তু এরপরে পরিবর্তন হতে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে কিন্তু আস্তে আস্তে গ্রিন ভাবটা কমে আসছে আর রুক্ষ পাথুরে ভাবটা চলে আসছে। কারণ এই নাকো, টাবো, কাজা এগুলো মোটামুটি লে লাদাখের অংশ বলা যেতে পারে। এরকমই যেমন লে লাদাখে গাছপালা কম, আস্তে আস্তে এটা অনেকটা ওপরের দিকেও উঠতে হয় এবং এর উচ্চতা অনেক বেশি এবং ঠান্ডাও অনেক বেশি। এবং এই যে দেখতে পাচ্ছেন এই পাথুরে যে রাস্তা, পাথুরে চারিদিকটা যে পাথুরে গ্রিন ভাবটা কিন্তু কমে গেছে। আর এই নাকো, টাবো, কাজা এগুলোকে কিন্তু কোল্ড ডেজার্ট বা ঠান্ডা মরুভূমি বলা হয়। তো কেন বলা হয়, এর পরিবেশটা দেখেই বুঝতে পারছেন। সেভাবে কিন্তু গাছপালা আর নেই কল্পার পরের থেকে। এই নাকোতে যাও বা একটু আপনারা গাছপালা দেখবেন, টাবো আর কাজাতে তো একদমই কম। তো এগুলো হচ্ছে কোল্ড ডেজার্টের মধ্যে পড়ে, মোটামুটি লে লাদাখের একটা ছোট সংস্করণ। এইখানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল, যেটা বলছিলাম সুতলেজ রিভার বা শতদ্রু নদী, আর আরেকটা দিক থেকে স্পিতি রিভার চলে এসছে। এই দুটো রিভারের সঙ্গমস্থলে এখানেই গাড়িটা দাঁড়িয়েছিল এবং আমরা এখানে কিছু ছবি ও ভিডিও করে নিলাম। এখানে কিন্তু দুটো রং বোঝা যাচ্ছিল দুটো রিভারের, দুপাশ দিয়ে এসে মিলেছে। নাকো ও টাবো দুটি গ্রাম কল্পা থেকে মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে পড়ে। নাকোতে একটা লেক আছে, মনাস্ট্রি আছে, টাবোতে টাবো মনাস্ট্রি আছে, যেটা দেখতে গিয়ে আমি পড়ে গেছিলাম, বেশি ভালোভাবে চোট পেয়েছিলাম। আমরা নাকোতে এসে দাঁড়িয়েছি, নাকো লেকে যাব এবার আমরা। আর নাকো মনাস্ট্রি একটা ছোট্ট মতন, এখানে একটা মনাস্ট্রি আছে, যেটা দেখে নেব, দেখে নিয়ে আমরা নাকো লেকে যাব। এই মনাস্ট্রিটা কিন্তু ছোট্টর মধ্যে বেশ সুন্দর। যথারীতি এদের মনাস্ট্রির রং সাধারণত লালই হয়। আর এই মনাস্ট্রিটা 11th সেঞ্চুরিতে আবিষ্কার করেছিলেন একজন লোচেন রিনচেন জাংপো বলে একজন বৌদ্ধিস্ট সন্ন্যাসী। তিনি আবিষ্কার করেছিলেন এই নাকো ভিলেজে। আর আমরা নাকো লেকেও চলে এসেছি। নাকো লেকটা সত্যি খুব সুন্দর লেগেছে, কারণ কোল্ড ডেজার্টের মধ্যে এরকম সুন্দর পাতায় ঘেরা একটা লেকটা যদিও খুব ছোট্ট, কিন্তু দুপুরবেলা, এখন দুপুর প্রায় 2-2:30 বাজে এবং খুব সুন্দর ছায়া একটা তৈরি হয়েছে। ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এই নাকো লেকটায় বসে থাকি বা এনজয় করি, কিন্তু কোনোটাই হবার নয়, কারণ এরপরে আমাদের টাবো যেতে হবে।
আর টাবোতেও অনেক কিছু দেখার আছে। এখানে কিন্তু 2-3টে বোটও ছিল বোটিং করার জন্য, কিন্তু আমরা যেহেতু এখানে থাকবো না, তো টাইম এখানে ওয়েস্ট করে লাভ নেই। আমাদের বারবার তাড়া দিচ্ছিল বাসের লোকেরা, তো সেই জন্য একটু কিছুক্ষণ বসে 0.5 ঘন্টা 40 মিনিট মতন টাইম কাটিয়ে আমরা আবার রওনা দিচ্ছি টাবোর উদ্দেশ্যে। এবং আজকে আমরা টাবোতেই থাকবো রাতে। তো টাবো আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। তো কালকে আবার টাবো থেকে অন্যান্য জিনিস দেখব। যাই হোক, টাবোতে যেহেতু থাকবো সেজন্য এরপরে টাবো যাব, টাবোর সাইট সিইং বা টাবোর মনাস্ট্রিটা দেখে তারপর আমরা টাবো হোটেলে উঠে যাব। যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এইখানে এই গ্রামবাসীদের ঘরগুলো মাটির তৈরি হয়, পাথর আর মাটি দিয়ে এরা তৈরি করে, সিমেন্টের কোনো কিন্তু দেখিনি আমি সিমেন্ট দিয়ে। পাথর একটার উপর আরেকটা চড়িয়ে এবং ভেতরে মাটির প্রলেপ দিয়ে তৈরি করে। এই কাঁচা পাকা রাস্তাটা, এই রাস্তায় কিন্তু গাড়ি আসে না, পায়ে হেঁটে আসতে হয়, দেখতেই পাচ্ছেন। আর বর্ষাকালে বা গ্লেশিয়ার হলে, গ্লেশিয়ারে জল হলে কীরকম হয়। আর এই যে এইটা এরা বাড়িতে এই উইন্ড মেশিন যেটা লাগিয়ে রেখেছে, আর এটা হচ্ছে সেই নাকো মনাস্ট্রিটা। এরপরে আমরা টাবোর উদ্দেশ্যে রওনা দিলাম। আর টাবো খুব বেশি দূরে নয় নাকো থেকে, মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগলো আমাদের আসতে টাবোতে। আচ্ছা, টাবোতে একটা খুব বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে একটা মামি আছে, যে মামিটার নাম গিউ মামি। তো আমি সেটাও দেখাবো আপনাদের, আর এই মনাস্ট্রিটাও দেখাবো। এটা কিন্তু মানে আগেকার, এটা নতুন মনাস্ট্রি, আর পুরনো মনাস্ট্রি যেটা টাবোর সেইখানেতে আমি পড়ে গেছিলাম। এটা নতুন স্ট্রাকচার, তো নতুন স্ট্রাকচারে একটু ঘুরে গিউ মামিটা দেখে আমরা তারপর পুরনো যে মনাস্ট্রিটা আছে টাবোর সেখানে যাব। তো নতুন স্ট্রাকচার যেমন নতুনভাবে করেছে, খুব সুন্দর বোঝাই যাচ্ছে, নতুন রং করা, এই সমস্ত দেখে ভালোই লাগছে। কিন্তু ভেতরে ঢুকে খুব বেশি ছবি তুলিনি, কারণ এখানে অনেক সময় অনেক জায়গায় ছবি তোলা বারণ বলে। তো এই টুকুই ছবিটা তুলতে পেরেছি। আর এই যে আপনাদের বলছিলাম গিউ মামি, এইটা হচ্ছে গিউ মামি। তো এখানে একটা দরজা বারবার সামনেটায় খুলে যাচ্ছিলো, প্রচণ্ড রোদ ছিল, তো তার মানে ছায়াটা পড়ে মামিটার ছবিটা খুব ভালো ওঠেনি। এটাই হচ্ছে গিউ মামি। আর এদের লোকাল লোকেদের কাছ থেকে শোনা যায় যে এনার চুল, দাড়ি, নখ সমস্ত কিছু বাড়ে। তো এটা অদ্ভুত ব্যাপার, মানে এটা কবেকার মারা গেছেন, তো এখনও চুলদাড়ি বাড়ছে, নখ বাড়ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আর এইটা ওই নতুন মনাস্ট্রিটার ভেতরটায় একটুখানি ছবি তুলেছি ভয়ে ভয়ে, কারণ আগে একটা মনাস্ট্রি তুলতে গিয়ে আমি কেস খেয়ে গেছিলাম। তো সেই জন্য দেখুন মনাস্ট্রিগুলো কত সুন্দর। এখানে এসে মনে হয় কিছুক্ষণ মেডিটেশন করি, এমনিই মনে হবে যে মেডিটেশনের মোডে আমরা চলে যাব। এই মূর্তিটা, এই পাশে এই মঙ্ক, যিনি মঙ্কের ছবি, এই সমস্তগুলোই তুলেছি। আর পাশে আর একটা বিল্ডিং ছিল, এখানে সবাই উঠছিল ভিউ দেখার জন্য। এই পাশের যে সিঁড়ি মতন দেখছেন, আমি ওই বাসের থেকেই এটা তুললাম, কারণ আমি আর ওঠার আমার মানে কি বলবো এনার্জি ছিল না, সেই জন্য আমি আর উঠিনি। বাসের অনেকেই উঠেছে, তো আমি বাস থেকেই ছবিগুলো তুলে নিলাম। এরপরে আমরা একটু দূরেই, মানে জাস্ট খুব একটা দূরে নয়, এই কাছাকাছির মধ্যেই আমাদের এই নতুন মনাস্ট্রি থেকে পুরনো মনাস্ট্রিটা দেখা যাচ্ছিলো। এবং পুরনো মনাস্ট্রির রাস্তাটা খুবই খারাপ ছিল, যার জন্য আমি ওখানে আছাড় খেয়েছিলাম, মানে পড়ে গেছিলাম আর কি। তা এইটা হচ্ছে ওই পুরনো মনাস্ট্রি যাওয়ার পথের রাস্তা।
নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কিন্তু আবার সতলুজ থেকে স্পিতি রিভারে নাম নিয়েছে। তো স্পিতি রিভার ধরে আমরা এগোচ্ছি, সতলুজ ওই সঙ্গমস্থলে রয়ে গেছে। তো স্পিতির পাশ দিয়ে যাচ্ছি, অনেকটা তিস্তার পাশ দিয়ে যাওয়ার মতন করে। তো যাই হোক, পুরনো মনাস্ট্রির গেট এটা, আর এই যে আমার বাসের সহযাত্রীরা। তো কাছাকাছি এসে গেছি, এখানে নামবো। এবং ভেবেছিলাম যে জার্নিটা ভালোই হবে, কিন্তু তারপর অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়। এই যে স্পিতি রিভার আরম্ভ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খুব একটা গাছপালা কিছুই নেই, কোল্ড ডেজার্টের মতন। এই জায়গাটার অনেকটা ওই লাদাখের সঙ্গে মিল আছে। তো লাদাখের এখান থেকে খুব বেশি ডিস্টেন্সও নয় অবশ্য, শুনেছি অনেকেই যান। আমরা পুরনো মনাস্ট্রিটার খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে অনেক ওপরে, মানে নিচ থেকে ওপরে, আর সিঁড়িগুলো খুব মানে খাড়াই একদম। তো গেটের কাছে আমরা নামবো, নেমে এবং পুরনো মনাস্ট্রিতে চলে যাব। এটা টাবোর নতুন মনাস্ট্রি। তো এই মনাস্ট্রিটা দেখে আমরা চলে যাব পুরনো মনাস্ট্রি দেখতে। সুযোগ পেয়ে কিছু ছবি টবিও তুলে নিলাম এবং ভিডিও তুলে নিলাম। কি জানি আবার কোল্ড ডেজার্টে কবে আসবো। যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম, ওয়াশরুমের প্রয়োজন হয়ে পড়েছে। তো ভাবলাম যে এখানে ওয়াশরুম থাকলে ওয়াশরুমে যাব, কিন্তু ওয়াশরুমে যেতে গিয়ে প্রথমে ধাক্কাটা হলো যে একটাই ওয়াশরুম ছিল এবং এখানে প্রচণ্ড ভিড় ছিল এবং প্রায় 40 জনের পেছনে ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। তো যাই হোক, ওয়াশরুম থেকে ফিরে আমি আবার যখন ব্যাক করে আমি টাবোর এই ওল্ড মনাস্ট্রির দিকে উঠতে যাব, মানে রাস্তা খুব খারাপ ছিল। এই আশেপাশে রেস্টুরেন্ট ছিল, তারই একটা ওয়াশরুম খুলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, সেটা থেকে বেরিয়ে যখন আমি ওই এবড়ো খেবড়ো রাস্তা নেই বলতে গেলে, পাথুরের রাস্তা, সেটা দিয়ে আবার উঠে আবার ওপরের দিকে উঠতে হবে অতটা ওপরে, কারণ এক একটা ফ্লোরে এক একটা রুম রয়েছে এই ওল্ড মনাস্ট্রিটার। তো সেই উঠতে গিয়েই আমি কুপোকাত হয়ে গেছিলাম, মানে পড়ে গেছিলাম একদম চিৎপটাং। তো এই ওল্ড মনাস্ট্রির পাথুরে সিঁড়ি, এইখান দিয়ে, আর প্রচণ্ড অন্ধকারও ছিল, মানে
একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগার সম্ভাবনা ছিল। একটা করে বাতি জ্বলছিল। আর এই যে দেখছেন এইগুলো কিন্তু সবই পাথর এনে এনে তৈরি করা। এই উপরে উঠে এরা কিভাবে পাথর দিয়ে বানিয়েছে তো এরাই জানে। আর পুরো জায়গাটাই মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, শীতকালে কিন্তু এই জায়গাগুলো বন্ধ হয়ে যায়, মাইনাসে চলে যায় টেম্পারেচার। তো এই সমস্ত জায়গাগুলোয় পুরো কার্পেট দিয়ে ঢাকা। আর ছবি তোলা বারণ, তা সত্ত্বেও দু একটা ছবি নিয়ে নিলাম চুপি চুপি, যাতে একজন মঙ্ক ছিল। আর এই যে এইটা কিন্তু স্টাফিং একটা, এটা কি একটা হরিণ বোধহয়, হরিণ বা এটা কিছু একটা ছাগল টাইপের হবে, এই তার ছবি। আর এই অনেকে যাচ্ছে। যাই হোক, টাবো মনাস্ট্রি দেখবার পর এবং পড়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমরা চললাম টাবো গ্রামটায়। সেখানে আমাদের হোটেল বুক করা রয়েছে। আমরা আজকের রাতটা টাবো হোটেলেই থাকবো। এইখানে একটি জায়গায় একটু চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল এই নদীর তীরে। খুব ভালো লাগছিল। আমাদের দেখেই বুঝতে পারছেন একদম ঠান্ডা ছিল না এখন, মানে শীতকালে মাইনাসে চলে যায় আর গরমকালে একদম দিনের বেলা গায়ে সোয়েটার দেওয়া যায় না। তো যাই হোক, চাটা খেয়ে আমরা গ্রুপ ছবি তুলে আবার চললাম হোটেলের দিকে। মনে হয় আপনাদের সবাইকে আমি এই ভিডিওর দ্বারা আনন্দ দিতে পেরেছি, ভালো লেগেছে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়ে আমি কিন্তু টাবোর সাইট সিইং দেখাবো এবং কাজার দিকে চলে যাব, মানে আরও ওপরের দিকে যাব। তো চলুন, আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।